আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি, তিনি যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সবখানে সবসময়। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। দর্শক, আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন ওয়েটান ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্তানের প্রতি পিতা লোকমান আলাইহিস সালামের ওসিয়ত। চমৎকার একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। লোকমান আলাইহিস সালামের ওসিয়ত, এটি আমাদের প্রত্যেক সন্তানের জন্য একটি অনুকরণীয় একটি ওসিয়ত। আর লোকমান আলাইহিস সালাম তিনি যে জ্ঞান রেখে গেছেন, সেই জ্ঞান দিয়ে যুগ যুগ ধরে মানুষ আলোকিত হচ্ছে। ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মহান আল্লাহ লোকমান আলাইহিস সালামকে নবুয়ত ও হিকমতের মধ্যে একটি সুযোগ দিলে তিনি হিকমত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি বলেন, একথা সর্বসম্মত তিনি নবী নন, বরং ফকিহ ও প্রজ্ঞাজন মাঝহারি। ইবনে মোনাব্বেহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি লোকমান আলাইহিস সালামের জ্ঞান বিজ্ঞানের 10,000-এর চেয়েও বেশি অধ্যয়ন করেছি। কুরতুবী। লোকমান আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালামের পুত্রকে দেওয়া 100টি উপদেশের 40টি উপদেশ খুব গুরুত্বপূর্ণ। লোকমান আলাইহিস সালামের 13 থেকে 19 সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে এই উপদেশগুলো আলোচনা করা হয়েছে। আমরা আজ লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে যে ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়তগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তিনি প্রথমত যে ওসিয়তটি করেছিলেন সেটি হলো, হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না, নিশ্চয় আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায়। দ্বিতীয় যেটি করলেন, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছড়ানো 2 বছর হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে। এরপর লোকমান আলাইহিস সালাম আরও যে উপদেশ দিয়েছেন সেটি হলো, পিতামাতা যদি তোমাকে তোমার সঙ্গে এমন বিষয়কে শরিক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে সৎভাবে সহাবস্থান করবে, যে আমার অভিমুখী হয়, আর তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদের জ্ঞাত করব। সূরা লোকমান। চতুর্থ যে গুরুত্বপূর্ণ আদেশটি দিয়েছিলেন, লোকমান আলাইহিস সালাম অপরাধ করতে নিষেধ করেছেন। হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অথবা তা যদি থাকে প্রস্তর গর্তে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে আল্লাহ ও তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন, সব কিছু খবর তিনি রাখেন। তিনি লোকমান আলাইহিস সালাম বলেছেন যে, হে বৎস, নামাজ কায়েম করো। লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিয়ে বলেছেন, ধৈর্যশীলতা বিপদে সাহস ভরসার অবলম্বন। লোকমান আলাইহিস সালাম বলেছেন, বিপদ আপদে সফর করো, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। অষ্টমে আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ তিনি দিয়েছেন, সেটি হলো, অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না। আমরা আজকের এই উপদেশগুলো নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, আপনি যেমনটা আলোচনা করতেছিলেন যে মূলত সূরা লোকমান এটা কুরআনুল কারীমের 31 নম্বর একটি সূরা। এখানে 57টি আয়াত রয়েছে।
মূলত এই সূরার 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক তার স্বীয় সন্তানকে যে কিছু ওসিয়ত একান্তভাবে নিজের কাছে ডেকে নিয়ে কিছু আবেদন, কিছু কথা বলা, কিছু পরামর্শ দেওয়া, কিছু ওয়াজ করা, কিছু বলা, এরকম কিছু অনুভূতির বিষয়গুলো ব্যক্ত করেছেন। ঠিক এই ব্যক্তটা এটা শুরু হয় মূলত সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে, কিন্তু 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ব্যক্ত করতেছেন এর একটি কারণ বর্ণনা করেছেন। সেটাকে যদি আমরা দেখি যে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লুকমানকে হিকমত, প্রজ্ঞা, দূরদর্শিতা অর্থাৎ গভীর জ্ঞান, যেই জ্ঞান ভিজিবল না, মানুষ স্বাভাবিকভাবে যে পড়াশোনার দ্বারা, গবেষণার দ্বারা যে জ্ঞান অর্জন করতে পারে সেটা এক ধরনের, কিন্তু আল্লাহ তাআলা এখানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে প্রজ্ঞাটা দান করেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন জগতের, অত্যন্ত গভীর এবং খুবই প্রজ্ঞাপূর্ণ। কেন? আনিশকুরুলিল্লাহ, যেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞশীল হতে পারে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। কারণ হলো বান্দাদেরকে আল্লাহ তাআলা যত ধরনের নিয়ামত দান করেছেন, বান্দা কর্তৃক প্রাপ্ত আল্লাহ তাআলার যত কিছু রয়েছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ হলো এই শুকর। কারণ এই শুকর আদায় করার দ্বারাই, পাওয়ার দ্বারাই বান্দা আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচতে পারে, আল্লাহর রহমত, আল্লাহর করম, আল্লাহর অনুগ্রহ সমস্ত কিছু বান্দা পেতে পারে শুধু কেবলমাত্র এই শুকরের দ্বারা। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আমি আল্লাহ তাআলা বলতেছেন যে প্রজ্ঞা দিয়েছি, এটার অন্যতম কারণ হলো যেন সে শুকরিয়া আদায় করে। আর এই শুকরিয়াটা শুধু কেবলমাত্র তার লাভের জন্য, যে শুকরিয়া আদায় করবে শুধু এটা কেবল তার লাভ, তার বেনিফিটে। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কেউ শুকর আদায় না করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করে, তাহলে এটার দ্বারা আল্লাহর কোনো কিছু আসে যায় না। আল্লাহ তাআলা গনি, অমুখাপেক্ষী, এবং হামিদ, খুবই প্রশংসিত। আরেকজনের প্রশংসা সেটার প্রয়োজন নেই। সেই জন্য শুরুতেই এই জিনিসটা উল্লেখ করেছেন যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রজ্ঞা দিয়েছি যেন সে শুকরিয়া আদায় করে। আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ তাআলা যে তাকে যে জ্ঞান দান করেছেন সেটার প্রতি কৃতজ্ঞশীল হয়ে, সেটার প্রতি অনুগত হয়ে, এটার আনন্দে আল্লাহ তাআলার দেওয়া প্রজ্ঞা, দেওয়া জ্ঞান থেকে কিছু ওনার সন্তানের জন্য উপস্থাপন করলেন। সেই বিষয়গুলো কি আমরা যদি, যেমনটা আপনি বলেছেন 13 নম্বর আয়াতে শুরুতেই বলেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাই শব্দটা কত আপনের, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক এটা খুবই মারাত্মক, গর্হিত, অনেক বড় অন্যায় কাজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যে আল্লাহ তাআলা এই শিরিক ছাড়া যত ধরনের অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন, কিন্তু শিরিকটা উনি মাফ করতে চান না বা মার্জনা করতে চান না। কারণ শিরিকটা হলো আল্লাহ তাআলার ব্যক্তিত্বের প্রতি আঘাত, যে আল্লাহ তাআলা যে সর্বময় ক্ষমতার অধিকারী, উনার রুবুবিয়াত, উলুহিয়াত, জাত, সিফাত, যত কিছু, সকল কিছুর মধ্যে উনি একা, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নেই, তার ক্ষমতার বাহিরে কোনো কিছু নেই। উনি যা চান, যেভাবে চান, যখন চান সেভাবেই হবে। এটাই হলো আল্লাহ তাআলার ব্যক্তিত্ব। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার যাকাত সব কিছু আল্লাহ তাআলার জন্য। এই সকল কিছু আল্লাহ তাআলার জন্য হওয়া, এটাই তাওহীদ। আর কোনো কিছু আল্লাহ তাআলার জন্য না হয়ে ডানে বামে চলে যাওয়া, এটাই হলো শিরক। আর এই শিরকটা যেন কোনো অবস্থাতেই না হয়, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সর্বপ্রথম এই ওসিয়তটি করেছেন। দ্বিতীয়ত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা ওসিয়ত করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। পিতা মাতার প্রতি অনুগত হওয়া, কোনো অবস্থাতেই পিতা মাতা যেন কষ্ট না হয়। পরবর্তী আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তবে ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া। পিতা মাতার সকল বিষয়ে অনুগত্যশীল হতে হবে, পিতা মাতাকে সর্বোচ্চ সম্মানের আসনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে এসেছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির প্রতি নির্ভরশীল। এই জন্য পিতা মাতা যখন যে অবস্থায় যা বলবে সেটাকেই আমাদের করণীয়, সেভাবেই তাকে পালন করতে হবে। কিন্তু হ্যাঁ, একটি বিষয় অস্পষ্ট ছিল, সেটা স্পষ্ট করে দিয়েছেন, যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, পিতা মাতা যদি এমন বিষয় আমাকে বাধ্য করে অথবা আমার প্রতি জবরদখল চালায়, জোরপূর্বক আমাকে দিয়ে করাতে চায়, যেটাতে আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুমোদন নেই, বা যেই বিষয়ে তার জ্ঞান নেই, যে বিষয়টা কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে, আল্লাহ তাআলা সেটার অনুমোদন দেয়নি, তাহলেও কি সেই ক্ষেত্রে পিতামাতার অনুগত আমাদের করতে হবে? স্পষ্ট এই আয়াতটিতে এটাই বলেছেন, ফালা তুতি'হুমা, সেই ক্ষেত্রে পিতামাতার অনুসরণ করে যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তার সঙ্গে সদ আচরণ অবশ্যই বজায় রাখতে হবে। উনার সঙ্গে সদ আচরণ বজায় রেখে উনি যেই অংশটুকু বা যেই কাজটুকু দিনের বিপক্ষে করার জন্য আমার প্রতি জবর করেছিলেন, আমার প্রতি প্রভাব বিস্তার করেছিলেন, সেটা আমি করব না। এইভাবে পিতামাতার অনুগত হতে হবে সর্বক্ষেত্রে, জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি স্তরে, প্রতিটি সময়। এটা হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক সন্তানের প্রতি দ্বিতীয় ওসিয়ত। তৃতীয় ওসিয়ত হলো আল্লাহর উপস্থিতির একটা অনুভব নিজের ভিতরে নিয়ে আসা। এটা হলো মূলত ইহসানের একটি সংজ্ঞা। যেমন আমরা হাদিসে জিবরাইলে পড়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে কাজ করবে যে কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফা ইল্লাম ইয়াকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তোমার যদি লেভেল ইমানের পর্যায়ে এত উচ্চ পর্যায়ে না পৌঁছে, তবে কমপক্ষে এটুক ধারণা করবে যে উনি তোমাকে দেখতেছেন। এটাই হলো ইহসান। এই ইহসানের বিষয়টি এই আয়াতে বলেছেন 16 নম্বর আয়াতে, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে আমার বৎস, তোমার কোনো কর্ম, তোমার কোনো কাজ, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় এবং সেটা যদি শক্ত পাথরের ভিতরে লুকানো হয় এবং সেই পাথর যদি দুনিয়ার যে কোনো প্রান্তে অথবা আকাশে কোথাও থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলাও সেটা নিয়ে চলে আসবেন। অর্থাৎ সেখানেও আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ থাকবে, আল্লাহ তাআলার আয়াতের বাহিরে কোনো কিছু নেই। সেজন্য তোমার কর্ম যেটা অতি সামান্য থেকে সামান্য হোক, সেটা নেক কাজ হোক অথবা মন্দ কাজ হোক, দুনিয়ার যে প্রান্তে যে সময় যেভাবেই হোক, সবগুলোর খবর আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই অনুভূতি নিজের ভিতরে সবসময় নিয়ে আসা যে আল্লাহ তাআলা সকল কিছু দেখতেছেন, আল্লাহ তাআলা সকল কিছু জানেন, আমাকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, আমাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা ছিল ওনার তৃতীয় নসিহত, জিয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর।
যে আল্লাহ তাআলা অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আল্লাহ তাআলা খবরদার, আল্লাহ তাআলা খবর রাখেন। সুতরাং আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেওয়ার মতো অথবা আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে যে রেঞ্জের বাহিরে যে কাজ করার মতো কোনো সুযোগ আমাদের নেই। সুতরাং সতর্ক হও। এটা হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার ওসিয়ত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার বৎস নামাজ কায়েম করো। তাহলে বোঝা গেল এই নামাজটা শুধু আমাদের যে এই উম্মতে আমরা যে আসতেছি এখানেই শুধু নামাজ ছিল না, পূর্বেও নামাজ ছিল। অর্থাৎ আল্লাহ তাআলার সামনে নিজেকে সমর্পণ করা, এটাই নামাজ। তখন সে কি পদ্ধতি ধরছে আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু এই রকম আল্লাহ তাআলার সামনে নিজেকে সিলেন্ডার করার যে ধরন as-সালাত, এটা কায়েম করতে বলেছেন। এটা কি হতে পারে? মুফাসসিরিনে কেরামদের অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে আকিমিস সালাত। তবে আকিমিস সালাতের মৌলিকভাবে দুইটা ব্যাখ্যা হলো এই। নাম্বার 1 হলো নামাজকে তার যথাযথ মর্যাদা দিয়ে, যথাযথ সম্মান দিয়ে, দৃঢ়স্থিরভাবে রুকু সেজদাগুলোকে পরিপূর্ণ হক আদায় করে নামাজ আদায় করা, এটা হলো ইকামাতুস সালাতের প্রাথমিক একটি ব্যাখ্যা। আবার কেউ বলেছে সময় মতো নামাজ পড়া, যেভাবেই হোক, যেভাবে নামাজ আদায় করা প্রয়োজন, যেই সময়ে, যেই অবস্থায়, যেই পোশাকে, যেই গুণাবলী দিয়ে সেইভাবে নামাজগুলো আদায় করা, এটা হলো ইকামাতুস সালাতের প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে নিজে নামাজ আদায় করা এবং অন্য কেউ নামাজ আদায় করার জন্য চিন্তা ভাবনা করা, অথবা তাদেরকে উৎসাহিত করা, অথবা তাদেরকে আদেশ করা। অর্থাৎ নিজের সঙ্গে নিজের আশপাশ, পরিবেশ, সমাজ, পুরা দেশকে, পুরো জায়গাতে নামাজ আদায় করার স্লোগান, নামাজ আদায় করার যে দায়িত্ব, আহ্বান সকলের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা হলো ইকামাতুস সালাতের দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা। যেই ব্যাখ্যায় আমরা যাই, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ ওসিয়ত করলেন সন্তানকে, তুমি নামাজ কায়েম করবে। পঞ্চম নাম্বার ওসিয়ত হলো ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, যেটা আমরা অন্য আয়াতেও দেখেছি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এখানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চতুর্থ যে ওসিয়তটা করলেন সেটা বললেন যেটা করলেন সেটা হলো ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, অর্থাৎ তুমি সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। এই যেমন অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখে, তাহলে তার শক্তি সামর্থ্য থাকলে সে শক্তি বল প্রয়োগ করে সেটাকে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি বল প্রয়োগ করতে না পারে তাহলে সেটা কথার মাধ্যমে সেটাকে প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি কথার মাধ্যমে প্রতিহত করতে না পারে তাহলে এটা কিভাবে প্রতিহত করা যায় এটার পরিকল্পনা সাজাবে। আর ওয়াদালিকা দুআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন স্তর। তো এই প্রেক্ষিতে আমাদেরকেও সমাজে যদি কোনো ধরনের সৎ কাজ হতে থাকে তাহলে সেটাকে আদেশ দিতে হবে এবং উৎসাহ দিতে হবে। কোনো ধরনের অন্যায় কাজ হতে থাকলে সেটা আমাদেরকে বাধা দিতে হবে। আর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই কাজটি করার সঙ্গে সঙ্গে আমার উপর প্রচুর ধরনের বিপদ আপদ, মামলা মোকদ্দমা, সমাজের অবস্থান থেকে, রাষ্ট্রীয় অবস্থান থেকে, প্রতিটি অবস্থান থেকে আমার উপর নানা ধরনের শাস্তি, নানা ধরনের নেগেটিভ ওয়ার্ড আমার প্রতি পতিত হবে। সেই জন্য বলেছে ওয়াসবির আলা মা আসাবাক, এটা হলো পঞ্চম নাম্বার ওসিয়ত। তুমি এই ভালো কাজগুলো করতে যেয়ে তুমি নানা ধরনের বিপদের, নানা ধরনের সমস্যা তুমি জর্জরিত হবে। সমাজ কর্তৃক সমস্যা, পরিবার কর্তৃক, প্রতিষ্ঠান কর্তৃক নানাভাবে তোমার উপর অনেক ধরনের অবিচার করা হবে, কিন্তু তোমাকে দমিয়ে গেলে চলবে না। এটাই বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, যে তোমার উপর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে যে পরিমাণ বিপদ আপদ আসবে, এটাকে মানে ভালো মনে করে এর উপরে ধৈর্য ধারণ করতে হবে। কারণ ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই ধরনের বিপদে ধৈর্য ধারণ করা এটা মহৎ ব্যক্তিদের কাজ।
এটা অনেক বড়দের কাজ, এটা নবীওয়ালা কাজ, এটা অনেক সম্মানের অধিকারী যারা বড় হতে চায় বা যারা অনেক ধরনের কীর্তি দুনিয়ায় ঘটিয়েছে, অনেক ধরনের ইতিহাস রচনা করেছে, তারাই কেবলমাত্র এরকম বিপদে ধৈর্য ধারণ করতে পেরেছে। সুতরাং তুমিও এরকম বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এই অপেক্ষায় থাকো। এটা হলো ওনার পঞ্চম ওসিয়ত। ষষ্ঠ নম্বর হলো 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে মানুষকে অবজ্ঞা করে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে বেড়া, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, মানুষকে ছোট করবে না, মানুষকে অপমান করবে না। মানুষকে অপমান করে, তাচ্ছিল্য করে, ছোট করে, অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নেওয়া, এগুলো করা যাবে না। এবং ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং দুনিয়ায় অহংকার করে উদ্যতভাবে চলাফেরা করবে না। অর্থাৎ নিজের ভিতরে নম্রতা, ভদ্রতা, এটার যত স্তর রয়েছে নিজের ভিতরে সেইগুলো অর্জন করতে হবে। কোনো অবস্থাতেই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা করার সুযোগ নেই। এটি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, 7, 8 এখানে এই দুইটা বিষয় আলোচনা করলেন। তারপর হলো 19 নম্বর আয়াতে লাস্ট দুইটি ওসিয়ত করেছেন। নাম্বার 1 হলো ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ওয়াকসিদ ফি মাশিকা অর্থাৎ তোমার চলাফেরা, তোমার যে হাঁটা চড়া, তোমার আচার আচরণ, ব্যবহার, সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সকল ক্ষেত্রে সংযত হতে হবে। কোনো অবস্থাতে আমার আচরণে, আমার কথায়, আমার ব্যবহারে যেন কোনো ধরনের অহংকার, কোনো ধরনের উদ্ধত ভাব যেন প্রকাশ না পায়। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, এবং তোমার আওয়াজকেও, গলার আওয়াজকে সংযত রাখবে। অর্থাৎ এক কথায় যদি বলি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার গলার টোন, এই দুটোটাই হতে হবে কি সংযত, মধ্যম পন্থায়, ভদ্রতা, শালীন হতে হবে, যেন আমার এই বডি ল্যাঙ্গুয়েজে, আমার এই টোনে কেউ কষ্ট না পায়, কেউ যেন বুঝতে না পারে আমি অহংকার করে চলতেছি। এইভাবে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তানকে যে ওসিয়তগুলো করেছেন সেগুলো যদি আমরা ধারণ করতে পারি, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নতি করব। আমি যদি আরেকবার একটু রিপিট করি, তাহলে 1 নম্বর ওসিয়তটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন যে শিরিক করা যাবে না। দ্বিতীয়ত ছিল পিতামাতার প্রতি অনুগত থাকতে হবে, অবাধ্য হওয়া যাবে না। তৃতীয় ছিল আল্লাহ তাআলার উপস্থিতি সদা সর্বদাই, সর্বক্ষেত্রে, সর্বস্থানে আল্লাহ তাআলা উপস্থিতি রয়েছেন, এটা অনুভব করা। চতুর্থ নাম্বার হলো নামাজ কায়েম করা। পঞ্চম নাম্বার হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। ষষ্ঠ নাম্বার হলো এইটা করতে যে বিপদ আসবে এটার প্রতি ধৈর্য ধারণ করা। অষ্টম নাম্বার হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করা এবং কি জমিনে অহংকার করে চলাফেরা না করা। নবম এবং দশম নাম্বার হলো চলনে, বলনে, বডি ল্যাঙ্গুয়েজে এবং গলার টোন এটা যেন মধ্যম পন্থায় থাকে। অর্থাৎ এই কথা আমার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা, আমার টোনের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এইভাবে যদি আমরা নিজেকে সংশোধন করতে পারি, তৈরি করতে পারি, তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি প্রজ্ঞাশীল হয়ে, হিকমত প্রাপ্ত হয়ে সন্তানকে যে অমূল্য নসিহতগুলো করেছেন সেগুলো আমাদের জীবনে চলে আসলে আমাদের জীবনও অমূল্য হয়ে যাবে। আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনকে, আমাদের সকলের জীবনকে পূর্ণময় করুক এবং লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ওসিয়ত দ্বারা কল্যাণময় করুক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন। চমৎকার বলেছেন মোহতারাম। দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মোহতারাম। আমাদের যে লুকমান আলাইহিস সালামের উপদেশ, যেটা নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর, তার উপদেশ হলো কণ্ঠ নিচু করো। তো আমরা কণ্ঠ নিচু করে সবসময় নিচু কণ্ঠ ব্যবহার করার চেষ্টা করব। ইহুদিদের মতো দৌড়াবে না, খ্রিস্টানদের মতো ভার অলস হয়েও চলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মধ্যম গতিতে হাঁটতেন এবং বলতেন, ইহুদিদের মতো দৌড়াবে না এবং খ্রিস্টানদের মতো অলস হয়ে চলবে না। এক্ষেত্রে লোকমান আলাইহিস সালাম এটাকে অনুসরণ, লোকমান আলাইহিস সালামের যে বক্তব্য সেটা হলো পদচারণে মধ্যবর্তীতা অবলম্বন করো।
তো আমরা মধ্যবর্তীতা অবলম্বন করব। ইবনে কাসিরি বর্ণিত আছে, একদা লোকমান আলাইহিস সালামের বিশাল সমাগমে বক্তব্যে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আপনি কি ওই ব্যক্তি যে আমার সঙ্গে ছাগল চড়াতো? লোকমান আলাইহিস সালাম বললেন হ্যাঁ। লোকটি বলল, আপনার এমন যোগ্যতা কিভাবে হলো? লোকমান আলাইহিস সালাম বললেন, আমার দুটি কাজ এই পর্যায়ে এনেছে। এক হলো সর্বদা সত্য কথা বলা, দুই হলো অপ্রয়োজনীয় কথা পরিহার করা। আমরা আজকের এই আলোচনায়, এই অনুষ্ঠানে আমরা যতগুলো লোকমান আলাইহিস সালামের উপদেশের কথা বলা হয়েছে আমল করার চেষ্টা করব, এবং সর্বশেষ যে ব্যক্তির জিজ্ঞাসা, দুটো কাজ সবচেয়ে বেশি করতেন লোকমান আলাইহিস সালাম, সত্য কথা বলতেন এবং অপ্রয়োজনীয় কথা পরিহার করতেন। এই দুটো কাজ আমাদের করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বেদাত, শয়তানের ধোকায়, নফসের তাড়নায় যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, শয়তানের আনন্দ হলো তার পথে আমরা চলি, আপনার কথায় অবাধ্যচারণ করি। আল্লাহ তাআলা, আমরা যেহেতু শয়তানের পথ থেকে ফিরে এসেছি, আপনার দরজায় ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো দাঁড়িয়েছি, অসহায় দুর্বল অপরাগের মতো দাঁড়িয়েছি। আপনি আমাদেরকে আপনার দরজা থেকে ফিরিয়ে দিয়েন না। শয়তান যা করলে খুশি হয় সেগুলো করা থেকে আমাদেরকে বিরত রাখুন। রব্বুল আলামিন, শয়তান ষড়যন্ত্রে জাল বিছিয়ে রেখেছে, একটু একটু করে গুনার বিষ আমাদেরকে পান করাচ্ছে। আল্লাহ তাআলা, শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করুন। রব্বুল আলামিন, আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন ভালো কাজে খরচ করার তৌফিক দিন, আর আমাদেরকে উপকারী যত জ্ঞান প্রয়োজন আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, জীবনের সকল অধ্যায়ের সকল কাজগুলোকে সহজভাবে, সুন্দরভাবে করার তৌফিক আপনি দান করুন। কঠিনতম কাজকে, বৈধ কাজকে আমাদের জন্য আপনি সহজ করে দিন। আমাদের কাজের মধ্যে আপনি রহমত বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বারাকা দান করুন। সব কিছুতে আপনার বরকতের স্রোতধারা প্রবাহিত করুন। রব্বুল আলামিন, আমাদেরকে আপনি সমৃদ্ধ করুন। ইবাদত যেভাবে করলে আপনি খুশি হন সেভাবে করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সকল অসংলগ্নতা থেকে হেফাজত করুন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, কল্যাণকর কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, হায়াতে তৈয়বা দান করুন। রব্বুল আলামিন, যে যেখান থেকে হাত তুলেছে, জানি না কে কি চেয়েছে তোমার কাছে, সবার নেক মনোবাসনা তুমি পূর্ণ করে দাও গো আল্লাহ। আল্লাহ, সবার সব অভাব দূর করে দাও, সবার সব চাওয়া পাওয়া কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।